আসসালামু আলাইকুম। আজকে আমরা পাওয়ার বিআই রিলেটেড কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করব এবং পাওয়ার বিআইয়ের একটা কোর ফাংশনালিটি যেটা ফিল্টার কনটেক্সট নামে পরিচিত, আমরা সেই বিষয়টি নিয়ে সংক্ষেপে আলাপ আলোচনা করব এবং এই জিনিসটা কেন অনেক গুরুত্বপূর্ণ এবং এটার ফলে কি কি সমস্যা হয় আমরা সে বিষয়ে একটু জানার চেষ্টা করব। তো ফিল্টার কনটেক্সট আসলে জিনিসটা বোঝার জন্যে প্রথমে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে যে ফিল্টার কনটেক্সট জিনিসটা আসলে পাওয়ার বিআইতে ইন্ট্রোডিউস কেন করা হয়েছিল। কারণ পাওয়ার বিআইটা মেইনলি বানানোর উদ্দেশ্য ছিল যে আমাদের যে ড্যাশবোর্ডটা হবে সেটা ইন্টারঅ্যাক্টিভ হবে। তার মানে আমরা যদি এখান থেকে, এটা একটা স্লাইসার, এখান থেকে যদি আমরা একটা ভ্যালু পিক করি তাহলে সে অনুযায়ী আমার ভিজুয়ালগুলো ফিল্টার আউট হয়ে যাবে, যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তেমনইভাবে আমি যদি লস অ্যাঞ্জেলস সিলেক্ট করি, সেম এখানে লস অ্যাঞ্জেলস সিলেক্ট করার কারণে সেই জায়গায় যে স্টোরগুলো আছে সেগুলো ফিল্টার আউট হয়ে গেছে। সিমিলারলি ফর নিউ ইয়র্ক। তো এই জিনিসটা মেইনলি ইন্ট্রোডিউস করার মেইন কারণটা হচ্ছে যে আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড পেতে পারি। ফিল্টার কনটেক্সট আসলে জিনিসটা কাজ করে কেন এবং এই বিষয়ে আমি কেন কথা বলতেছি তার কারণ হচ্ছে যে এমন অনেক সময় হতে পারে যখন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি সবগুলো স্টোরই দেখতে চাই, কিন্তু শুধুমাত্র সেই স্টোরগুলোই হাইলাইট হবে যেটা আমি সিলেক্ট করব। তার মানে আমি যদি শিকাগো রিজিয়ন সিলেক্ট করি তাহলে শিকাগো রিজিয়নে যে আমার স্টোরগুলো আছে শুধু সেগুলোই সিলেক্ট হবে, বাকিগুলো সিলেক্ট হবে না। যেরকমটা আমি এখানে তৈরি করে রেখেছি, যেমনটি যদি আমি এখান থেকে শিকাগোটা সিলেক্ট করি তাহলে শুধুমাত্র শিকাগোর স্টোরগুলো হাইলাইট হচ্ছে, তেমনইভাবে লস অ্যাঞ্জেলস অ্যান্ড ফর নিউ ইয়র্ক, অথবা আমরা তিনটাই সিলেক্ট করতে পারি। তো এই জিনিসটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি পাওয়ার বিআইয়ের মধ্যে, কারণ এখানে ফিল্টার কনটেক্সটটা বাই ডিফল্ট অ্যাপ্লাই হয়ে যায় যখনই আমরা রিলেশনশিপ বিল্ড করি। হোয়াট ডু আই মিন বাই রিলেশনশিপ? তো চলুন আমরা একটু ডেটাটা দেখে ফেলি। এটা হচ্ছে আমাদের ডেটা, যেখানে আমাদের রিজন আছে, স্টোর নেম আছে এবং আমরা প্রফিটটা নিয়ে কাজ করছি। তো আমরা স্টোর নেমের বিপরীতে প্রফিটের বার চার্ট তৈরি করলাম এবং রিজনটাকে আমরা স্লাইসার হিসেবে ইউজ করলাম। তো এখান থেকে যদি আমি যে কোনো একটা ভ্যালু পিক করি, যেমন আমি যদি এখানে স্টোর নেমটা আপনাদেরকে দেখাই তাহলে এই স্টোরগুলো আমাদের কাছে প্রেজেন্ট আছে। কিন্তু আমি যখনই এখান থেকে কোনো একটা ভ্যালু পিক করব, শিকাগো লেটসে, তাহলে এখানে আপনি দেখতে পারবেন কিছু স্টোর ফিল্টার আউট হয়ে গেছে। তো এইটা হওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে একটা ভ্যালু পিক করলাম এবং সেই ভ্যালুর বিপরীতে কী কী স্টোরগুলো আছে আমরা সেগুলো এখান থেকে পেয়ে যাব। এখন ফিল্টার কনটেক্সট আসলে কিভাবে কাজ করে তা বোঝার জন্য আমরা একটা নতুন টেবিল তৈরি করে ফেলব। আমরা এই টেবিলের নাম দিই রিজন টেবিল। এখানে আমরা ডিস্টিংক্ট ফাংশনটা ইউজ করব এবং ডেটা থেকে আমরা রিজনটা সিলেক্ট করে ফেলব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা তিনটা রিজিয়ন পেয়ে গেলাম, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক অ্যান্ড শিকাগো। আর এখানে ইউনিক ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম, তার মানে এরা রিপিট হচ্ছে না। কিন্তু ডেটা টেবিলে যদি আপনি দেখেন তাহলে এখানে ভ্যালুগুলো রিপিট হচ্ছে, তার মানে শিকাগো অনেকবার রিপিট হচ্ছে। তেমনইভাবে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস আপনি দেখতে পারবেন সবগুলি এখানে রিপিট হচ্ছে। এখন যদি আমি মডেল ভিউতে চলে যাই তাহলে এই হচ্ছে আমার রিজন টেবিল, যেটা আমরা এইমাত্র তৈরি করলাম, এবং আমার এটা ডেটা টেবিল। এটা ফ্যাক্ট টেবিল নামেও পরিচিত এবং এটা ডাইমেনশন টেবিল নামেও পরিচিত। এখন যদি আমি রিজনকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই ডেটা রিজনের উপরে, তাহলে এখানে একটা ডায়লগ বক্স চলে আসবে যেটা আসলে বোঝাচ্ছে এই রিলেশনশিপটা, অর্থাৎ কার্ডিনালিটিটা 1 to many। আমরা সেভ করে ফেললাম, তাহলে আমাদের 1 to many রিলেশনশিপ তৈরি হয়ে গেল। তো 1 to many রিলেশনশিপ বলার মেন উদ্দেশ্য হচ্ছে যে দিস ইজ দ্য ওয়ান সাইড অফ দ্য রিলেশনশিপ অ্যান্ড দিস ইজ দ্য মেনি সাইড অফ দ্য রিলেশনশিপ। ওয়ান সাইড বলার কারণ হচ্ছে এখানে ভ্যালুগুলো রিপিট হচ্ছে না, এখানে রিজনের ইউনিক ভ্যালুগুলো বিদ্যমান, কিন্তু এখানে রিজনে ভ্যালুগুলো বারবার রিপিট হচ্ছে। তো এখন
এই টেবিলটা বানানোর ফলে যদি আমরা রিপোর্ট ভিউতে চলে যাই এবং এখানে যদি আমি এই রিজনের বদলে এই নতুন রিজন টেবিল থেকে রিজনটাকে সিলেক্ট করি, তারপর এখান থেকে যদি আমি শিকাগোটা সিলেক্ট করি, তাহলে ফিল্টার কনটেক্সটের কারণে এই ভিজুয়ালটা ফিল্টার হয়ে যাচ্ছে। আমরা রিজন টেবিল থেকে সিলেক্ট করলাম লেটস সে শিকাগো, তো এটা রিলেশনশিপের মাধ্যমে এখান থেকে আসবে। এখানে আপনি ডিরেকশন দেখতে পাচ্ছেন ফ্রম রাইট টু লেফট, এখান থেকে এটা আসবে এবং এই রিজনকে শিকাগো অথবা যেটাই আমরা সিলেক্ট করি সেই হিসাবে এটাকে ফিল্টার আউট করে ফেলবে। এবং যদি আমরা শিকাগো সিলেক্ট করি তাহলে শিকাগো সিলেক্ট করার পরে ভিজুয়ালে এই স্টোর নেমগুলো শো করবে, যেমনটি এখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধুমাত্র শিকাগোতে যে স্টোরগুলো লোকেটেড সেগুলো হাইলাইট করা। সেটা করার জন্য আমরা প্রথমেই এই রিলেশনশিপকে ডিলিট করে ফেলব। রিলেশনশিপটা ডিলিট করার পর আমরা যদি এখানে চলে আসি, তাহলে এখন আমরা দেখতে পারবো যে স্লাইসার থেকে কোনো ভ্যালু সিলেক্ট করার পরই আর ফিল্টার হচ্ছে না। তার মানে ভিজুয়ালটা যেরকম আছে সেরকমই আমরা দেখতে পারতেছি। এখন আমরা এখান থেকে একটা মেজার ক্রিয়েট করব। আমরা মেজারের নাম দিলাম সিলেক্টেড স্টোর। এখানে আমরা ইফ কন্ডিশন ইউজ করব। ইফ ইজ ফিল্টার্ড মানে যে কোনো একটা ভ্যালু যদি আমি রিজন টেবিল থেকে সিলেক্ট করি, ইজ ফিল্টার্ড মানে রিজন টেবিলটা কি ফিল্টার হয়েছে, তার মানে স্লাইসার থেকে কি আমরা কোনো একটা রিজন সিলেক্ট করেছি। যদি করে থাকি তাহলে আবার ইফ কন্ডিশনে, এবং যদি করে থাকি তাহলে সেই ভ্যালুটা রিজন টেবিলের সেই রিজনটা কি ডেটা টেবিলের রিজনের সাথে মিলে যায়, অ্যাটলিস্ট একটাও কি মিলে যায়। এই জন্য আমরা কন্টেইনস ইউজ করব ফাংশন। এটা আমরা নাম দেখলেই বুঝতে পারবো, রিটার্নস ট্রু ইফ দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান রো। তো এখানে কন্টেন্সে প্রথমেই যে আর্গুমেন্টটা তারা চাচ্ছে সেটা হচ্ছে টেবিল আর্গুমেন্ট। এখানে আমি রিজন টেবিল ইউজ করব, তারপর রিজন টেবিলের রিজন কলাম এবং ডেটার ভ্যালিউস ফাংশন ইউজ করে ডেটা থেকে আমি রিজনটা পিক করে নিব। যদি এখান থেকে যে কোনো একটা ভ্যালুও ডেটা রিজনের ভ্যালুর সাথে মিলে যায় তাহলে বারগুলোকে করে দাও ডার্ক ব্লু, আর যদি না একটাও যদি ভ্যালু না মিলে তাহলে লাইট গ্রে। এটা হচ্ছে যদি আমরা ফিল্টার করে ফেলি, যদি ইজ ফিল্টার্ড যে রিজন টেবিলটা কি ফিল্টার হচ্ছে তাহলে এই ঘটনাটা ঘটবে। যদি ফিল্টার না হয় তাহলে সবগুলোকেই লাইট গ্রে রেখে দাও। আমি জানি না ডার্ক ব্লু কালারটা ইউজ করলে এখানে কাজ করবে কি না, আমরা ট্রাই করে দেখতে পারি। তো আমরা এই ভিজুয়ালটা সিলেক্ট করে ফেললাম, বারে চলে যাই, তারপর এখান থেকে ফাংশন ফিল ভ্যালু রিজন টেবিল সিলেক্টেড স্টোর। যেহেতু এখানে কোনো কিছুই ফিল্টার হয়নি তার মানে লাইট গ্রে শো করছে। এখন এখান থেকে যদি আমি শিকাগোটা সিলেক্ট করি তাহলে আপনারা দেখতে পারতেছেন ডার্ক ব্লু এটা হাইলাইট হয়ে গেছে, শিকাগোর যে স্টোরগুলো সেগুলো হাইলাইট হয়ে গেছে। তেমনইভাবে লস অ্যাঞ্জেলসের জন্য, তেমনইভাবে নিউ ইয়র্কের জন্য। আমরা যদি তিনটাই সিলেক্ট করি তাহলে সবগুলোই হাইলাইট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।